সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে এই ষাঁড় বাচ্চাটি আমি ক্রয় করি। তো এই ষাঁড় বাচ্চাটিকে ক্রয় করার পর কি ট্রিটমেন্ট দিচ্ছি সে সকল বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং খামার সম্পর্কিত বিভিন্ন তথ্য পেতে অবশ্যই উদ্যোক্তা বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে এই বাচ্চাটিকে ষাঁড় বাচ্চাটিকে আমি যে ক্যাটাফস ভেট ইঞ্জেকশনটি প্রোভাইড করছি। তো এই বাচ্চাটিকে আমি 3 সিসি পরিমাণ ক্যাটাফস ভেট ইঞ্জেকশনটি প্রদান করছি। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে ক্যাটাফস ইঞ্জেকশন আমি সিরিজের মধ্যে অলরেডি নিয়েছি। তো এখন যে প্রদান করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা যদিও গভীর মাংসপেশিতে প্রদান করতে হয়, তো আমি রানের পিছনের সাইডে এখানে প্রদান করছি। ছোট বাচ্চা, সে তুলনায় একটু সাবধানে দিতে হবে, নতুবা যদি হাড়ে বা অন্য কোথাও চলে যায় সেক্ষেত্রে বাচ্চাটির ক্ষতি হতে পারে। তো এই বিষয়ে মাথায় রেখে একটু সাবধানে দেওয়ার চেষ্টা করলাম। যে আপনারা দেখতেই পারলেন যে গরুটিকে আমার ইঞ্জেকশনটি প্রদান করা শেষ। তো ক্যাটাফস ইঞ্জেকশন মূলত দেওয়ার কারণটা হচ্ছে এই বাচ্চাটি যেহেতু নিয়ে আসার পরে বাচ্চাটি নতুন জায়গায় আসার কারণে খেতে চাচ্ছে না, এটি একটা প্রবলেম। দ্বিতীয়ত বাচ্চাটি অনেক দুর্বল, যেহেতু অনেক দুর্বল সেজন্য মূলত এটাকে আমি এখনও কৃমিনাশক করাইনি, এজন্য মূলত ক্যাটাফস দিচ্ছি এবং এর সঙ্গে প্রোবায়োটিক আমি প্রদান করছি এই বাচ্চাটিকে। প্রোবায়োটিকের মধ্যে যে বায়োগাট ভেট যেটি আছে সেটি আমি ব্যবহার করছি। এটি দেওয়ার ফলে গরুটির রুচি ফিরে আসবে এবং পেটের যাবতীয় যে সমস্যাগুলো আছে সেগুলো আশা রাখছি যে সমাধান হয়ে যাবে। এবং ক্যাটাফস ইঞ্জেকশন দেওয়ার ফলে গরুটি দ্রুত সুস্থ হয়ে যাবে এবং গরুটি একটু যে খাওয়ার রুচিটা বৃদ্ধি পাবে, সেই সঙ্গে গরুর মেটাবলিজমটাকে আরও উন্নত করবে, এই উদ্দেশ্যে দেওয়া। এরপরে যে সুস্থ হয়ে গেলে পরবর্তীতে যে এইটিকে আমি কৃমিনাশক করে নিব। আর এর সঙ্গে যে গাভীটি আছে, যে গাভীটি আমি মোটা তাজা করার উদ্দেশ্যে পালন করছি এবং গাভী এবং বাচ্চা একসঙ্গে ক্রয় করা, ওই গাভীটিকেও আমি ক্যাটাফস ভেট ইঞ্জেকশনটি প্রদান করছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ওটিকে আমি 10 সিসি পরিমাণ ক্যাটাফস ভেট ইঞ্জেকশনটি প্রদান করলাম। তো সামনে শবে বরাত আছে, তো শবে বরাতে উদ্দেশ্যে মূলত এটি পালন করা হচ্ছে, যে আর বেশি সময় নেই। তো আশা রাখছি যে যথাসময়ের মধ্যেই গরুটি যথেষ্ট ফ্যাটেনিং হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন একটু দানাদার খাবারের পরিমাণও আগের তুলনামূলক আমি যে একটু বৃদ্ধি করে দিয়েছি। তো আমার এই দুটি গরুকে ক্যাটাফস ইঞ্জেকশন দেওয়া শেষ। এর পরবর্তীতে অ্যামাইনোভেট প্লাস ভেট যে ইঞ্জেকশনটি আছে সেটি প্রদান করব। তো প্রদান করলে আপনাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে গত দিনে যখন এই বাচ্চাটিকে আমি গোসল করিয়ে দেই, শরীরে অনেক ময়লা ছিল এর আগের ভিডিওটিতে, তখন কিন্তু শীতে কাঁপছিল বাচ্চাটি। তো এখন দেখেন যে তেমন কোনো সমস্যা নেই। আশা রাখছি খুব অল্প সময়ের মধ্যে ভালো হবে। আর এদিকে যে ওই ষাঁড় বাচ্চাটি এবং গাভীটি ক্রয় করা সেই বাচ্চাটি যে খুব ভালো গ্রোথ চলে আসছে, বাচ্চাটি ভালো হচ্ছে। আর গাভীটি তো আপনারা দেখতেই পাচ্ছেন। এদিকে আমি যে এর আগে যে গাভী এবং বাচ্চা ক্রয় করি আপনারা জানেন, এই বাচ্চাটিও কিন্তু ওই ছোটো বাচ্চাটি যেটি দেখতে পাচ্ছেন যে গাভী এবং বাচ্চা ক্রয় করছি ঠিক ততটুকু বাচ্চা ছিল। তো ওই বাচ্চাটিও আজকে দেখতে পাচ্ছেন যে কতটুকু বড় হয়ে গেছে তুলনামূলক। তো খুব ভালো একটা রেজাল্ট পাচ্ছি আমি
এবং গাভীটি আমি বিক্রি করে দেই। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ এ পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।